প্রেজ দ্য লর্ড। সকলকে জয় যিশু। খ্রিস্টের গৌরব হোক এই পৃথিবীতে, তার মহিমা হোক। আমি পাস্টার মিঠুন হাজরা, ইহোবা পরমেশ্বরের এক দাস প্রচারক। আমরা প্রত্যেকটা প্রান্তে প্রান্তে আমরা ঈশ্বরের বচনকে পৌঁছে দিই। আর পরমেশ্বর এই জন্য আমাদেরকে মনোনীত করেছে। আমরা এক বচনকে দেখব, এক বিশ্বাসের বচন। যাহাদের মধ্যে ঈশ্বরের প্রতি বিশ্বাস কম থাকে, এ বচনকে আপনারা শুনতে পারেন এবং আপনার জীবনের পরিস্থিতি বদলাতে পারেন। হালেলুয়া। তাই মতি লিখিত সুসমাচার 8 নম্বর অধ্যায় 2 নম্বর পদ, আপনার কাছে পবিত্র শাস্ত্র থাকলে আপনি দেখতে পারেন। ওখানে বলছে, আর দেখো, একজন কুষ্ঠী নিকটে আসিয়া তাহাকে প্রণাম করিলেন, আর কহিল, হে প্রভু, যদি আপনার ইচ্ছা হয় আমাকে সূচি করিতে পারেন। তখন তিনি হাত বাড়াইয়া তাহাকে স্পর্শ করিলেন, কহিলেন, আমার ইচ্ছা, তুমি সূচি হও। আর তখন সেই কুষ্ঠী হইতে সে সূচীকৃত হইল। সকলে বলুন হালেলুয়া। থ্যাংক ইউ লর্ড জিজাস। আজ এখানে জিজাস, আমাদের প্রভু যিশু, আমাদের প্রভু, হস্ততে তার অভিষেক ছিল, তার মুখে অভিষেক ছিল। কেন জানেন? আজকাল মানুষ, ব্যক্তি, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ জানে না যিশু কে। তাই তো তারা বিক্ষোভ করছে একজনের প্রতি একজন। যারা যিশুর বাণী প্রচার করছে তাদের প্রতি মারছে, লড়াই করছে, ঠ্যাঙাচ্ছে। যিশু যদি, যারা ঠ্যাঙাচ্ছে, যারা মারপিট করছে, লড়াই করছে, যদি জানতো যিশু কে, তাহলে এই পৃথিবী অনেক দিন আগেই শান্তিপ্রাপ্ত পেত। সকাল বলুন হালেলুয়া। এখানে একজন কুষ্ঠী ছিল। তখনকার যুগে সারা শরীরে চামড়ার ইনফেকশান, এক রোগ, কুষ্ঠী, ভয়ানক কুষ্ঠী, যেটা ডক্টর পর্যন্ত ছুঁতো না, চিকিৎসা করতো না। এরকম এক রোগ ভয়ানক ছিল। সেখানে বহু নগরে এরকম কুষ্ঠী ছিল। আর যিশু যখন প্রচার করছিল, তখন এক কুষ্ঠী তার প্রচারের প্রতি বিশ্বাস করে, প্রভু যিশুর প্রতি বিশ্বাস করে, তার প্রচারকে শুনতে শুনতে তাহার কাছে কাঁপতে কাঁপতে গেছে। আর গিয়ে বলছে, প্রভু, আমি বহু কষ্টের মধ্যে পড়ে আছি, বহু সমস্যার মধ্যে পড়ে আছি। আমাকে পৃথিবীতে কেউ সুস্থতা করেনি। বহু মেডিসিন খেতে গেছি, মেডিসিন আমার শরীরে কাজ হয়নি, বরং ইনফেকশান বেড়ে গেছে। ডক্টর দেখাতে গেছি, ডক্টর দেখাতে দেখতে অর্থ আমার শেষ হয়ে গেছে। বাট আমি কি সুস্থ হতে পারবো না? বাট আমি কি মুক্তি হতে পারবো না? তখন যিশু, এতটুকুই তিনি দয়ালু, তিনি করুণাময় ঈশ্বর, তিনি জগতের জ্যোতি, তিনি কি করলো? তিনি তার দুঃখকে বুঝতে পারল। আর তখন কুষ্ঠীর বিশ্বাস হয়েছিল যে আমার বিনতি প্রার্থনা আমার প্রভু শুনে নিয়েছে। আর তখন প্রভুকে বলছে, প্রভু, যদি আপনার ইচ্ছা হয়, আমি হাত বাড়াচ্ছি, আপনি আমাকে ছুঁয়ে দিন, আমাকে সূচি করুন। জগতে কেউ আমাকে ছোঁয়নি, কেউ আমাকে সুস্থতা করেনি। আর তখন কুষ্ঠী এই দুঃখ কষ্ট দেখে প্রভু যিশু হাত বাড়িয়ে তাকে স্পর্শ করল। আর স্পর্শ করাতে সঙ্গে সঙ্গে তার কুষ্ঠী, চামড়ার ইনফেকশান সুস্থতা লাভ পেল। তাহলে বলুন তো, এই বচনে যদি আজকে সেই কুষ্ঠীকে যদি সুস্থ করতে পারে, আপনার পরিবারের রোগ বিমারি সুস্থ করতে পারবে না? আমার প্রভু কি দয়ালু নয়? আমার প্রভু কি কৃপাময় নয়? তাহলে জগৎ কেন তার বিরুদ্ধে চলছে? একটা মানুষকে সুস্থ করছে জগৎ, কত আনন্দর ব্যাপার, প্রাণ বাঁচছে। আর জগৎ সেটা না দেখে তার প্রতি বিক্ষোভ করছে। আজকাল মানুষ তো এতটুকুই বোখার মতন চলছে। তারা বলছে যিশু নাকিও খ্রিস্টান, যিশু নাকি আজকে ধর্ম বদলাতে এসেছে। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, ওই রোগের সময় মনুষ্যকে সুস্থ করাটা সবচেয়ে বড় ইম্পর্টেন্স। যিশু নাসরীয় পৃথিবীতে ধর্ম বদলাতে আসেনি, বদলাতে এসেছে জীবন। কুষ্ঠির সময়, ওই সময় কুষ্ঠী গিয়ে কি করেছিল? যিশুর কাছে গিয়ে সুস্থতা পেয়েছিল, জীবন পেল। তার কি ধর্ম বদলে গেল? তার কি নাম বদলে গেল? আজকাল মানুষ এটাই। আমার প্রভুর কাছে যে কেউ একবার আসো, যে কোনো রোগ নিয়ে, তাকে প্রেম করো, তার প্রতি বিশ্বাস করো, তোমার জীবনে পাপ ক্ষমা হবে, তোমার লাইফ চেঞ্জ হবে, তোমার পরিস্থিতি চেঞ্জ হবে। তুমি পৃথিবীতে মন্দ স্বভাব থেকে সরে এসে ভালো স্বভাবের মানুষ হবে। আর কুষ্ঠী তখন যখন বিশ্বাস করে তাহার কাছে গিয়েছিল, কুষ্ঠীকে সূচি করে দিয়েছিল, সে সুস্থ হয়েছিল। আর সে এক বড় সাক্ষ্যরূপে এসেছিল। তেমনি আজ আপনারা লড়াই ঝগড়া গণ্ডগোল আপনারা বন্ধ করুন, যিশুকে বিশ্বাস করুন। যিশু চমৎকার করতে পারে। যিশুকে বিশ্বাস করুন। আপনার জীবনে ডক্টর যে কাজ করতে পারেনি, ঈশ্বর করে দেবে। কেন? ঈশ্বরের কাছে কোনোটাই অসম্ভব নয়। তাই আপনি যেই প্রান্তে বসে থাকুন না কেন, যদি জিজাসকে বিশ্বাস করে থাকেন,
আপনার জীবন বদলাচ্ছে। যদি প্রভু যিশুকে বিশ্বাস করে থাকেন, আপনার পরিস্থিতি বদলাচ্ছে। এই বচন দ্বারা আপনার পরিবারে বহু লোক সুস্থ হতে চলেছে। মন ফেরান, স্বর্গরাজ্যের সন্নিকট। খুব তাড়াতাড়ি স্বর্গরাজ্য আসছে পৃথিবীতে। প্রভুকে গ্রহণ করুন আর মুক্তি লাভ পাবেন, আশীর্বাদকে দেখতে পান। তাই প্রত্যেকে এই বচন দ্বারা আপনারা শেয়ার করুন এবং বচন আপনারা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিন, যাতে প্রত্যেকটা মানুষ এই বচন দ্বারা আশীষকে দেখতে পায়। সকলকে জয়ময় শিখি। গড ব্লেস ইউ।